বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা স্পষ্ট করে বলছি, আজকের আপডেট সাধারণ নয়। আজকের আপডেট বড়, খুব বড়। 3 তারিখে মানে আজকে বহু উপভোক্তার অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকেছে। কেউ বলছেন 500 টাকা বাড়তি যোগ হয়েছে, কেউ পেয়েছেন 1500 টাকা পর্যন্ত, আবার কেউ অনেকে এখনো টাকা পায়নি। তাহলে সত্যিটা কি? গুজব চলছে নাকি সত্যি বড় ঘোষণা হয়েছে? ভোটের আগে কি সরকার বড় চমক দিতে চলেছে? ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আজ আমরা একসাথে আলোচনা করব বৃদ্ধ ভাতা আজকের আপডেট, প্রতিবন্ধী ভাতা 1500 টাকা নিয়ে বড় প্রশ্ন, বিধবা ভাতা কবে ঢুকবে তার পরিষ্কার তথ্য, আর 500 টাকা বাড়লো কিনা তার পরিষ্কার বিশ্লেষণ। বন্ধুরা, গত কয়েকদিন ধরে চারিদিকে একটাই আলোচনা, টাকা ঢুকেছে, 500 টাকা বাড়তি এসেছে, ভোটের আগে সব ক্লিয়ার হবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? কেউ পরিষ্কার করে সত্যিটা বলছে না, কেউ পুরো তথ্য দিচ্ছে না, অর্ধেক খবর অর্ধেক গুজব। আজকের এই ভিডিওতে আমি একদম পরিষ্কার করে বলবো কারা টাকা পেয়েছেন, কারা এখনো পায়নি, কেন সবার একদিনে টাকা ঢোকে না, আর সামনে কি হতে পারে। বৃদ্ধ ভাতা অনেকেরই অ্যাকাউন্টে ক্রেডিট শুরু হয়েছে, কিন্তু সবাই পায়নি। 500 টাকা বাড়ার বিষয়টা নিয়ে এখনো প্রশ্ন আছে। প্রতিবন্ধী ভাতা কিছু ক্ষেত্রে 1500 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু সেটা কি নিয়মিত কিস্তি নাকি বাড়তি যোগ হয়েছে, আজ পরিষ্কার হবে। বিধবা ভাতা ধাপে ধাপে ট্রান্সফার চলছে, সবাই একসাথে পাচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের আগে কি বাড়তি টাকা আসবে? সরকার কি সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা করতে পারে? আমরা আজ কোনো গুজব ছড়াবো না, আমরা শুধু আলোচনা করব বাস্তব আপডেট, সম্ভাবনা আর অফিসিয়ালি তথ্যর ভিত্তিতে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি কখনো শুনেননি। আপনার জেলায় টাকা ঢুকেছে কিনা সেটাও জানাও গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এক জেলায় পাই, আরেক জেলা অপেক্ষায় থাকে। তাই দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তারপর নিজের সিদ্ধান্ত নিন 500 টাকা বাড়লো কিনা, ভোটের আগে কি হতে পারে। চলুন শুরু করে আজকের বড় আপডেট নিয়ে। তার আগে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর সবথেকে অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য, বড় আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, তারপরে ভিডিওটি শুরু করুন। বৃদ্ধ ভাতা আজকের আপডেট কি? আজকে সবচেয়ে বড় আপডেট হলো বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার টাকা ক্রেডিট হয়েছে। বিশেষ করে 3 তারিখ থেকে অনেকে ব্যাংক SMS পেয়েছেন বা পাসবুক আপডেট করে টাকা দেখেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সবাই একসাথে টাকা পায়নি। ভাতার টাকা সাধারণত ধাপে ধাপে ট্রান্সফার হয়, তাই আপনার এলাকায় আজ ঢুকলে পাশের জেলায় কালো ঢুকতে পারে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কিন্তু নিয়মিত অ্যাকাউন্ট চেক করা জরুরি। বৃদ্ধ ভাতার টাকা ঢুকলো, এটা কি সবার ক্ষেত্রে সত্যি? হ্যাঁ, অনেকের ক্ষেত্রে টাকা ঢুকেছে, কিন্তু সবার নয়। কিছু জেলায় ইতিমধ্যে কিস্তির টাকা এসেছে, আবার কিছু জায়গায় এখনো প্রসেসিং চলছে। অনেক সময় ব্যাংক SMS দেরিতে আসে, তাই শুধু SMS এর উপর নির্ভর করবেন না, পাসবুক আপডেট করুন বা অনলাইনের ব্যালেন্স চেক করুন। মনে রাখবেন, একদিনে সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো সম্ভব হয় না, তাই ধৈর্য ধরুন এবং গুজবে কান দিবেন না। বৃদ্ধ ভাতা 500 টাকা বাড়লো কি? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চারিদিকে শোনা যাচ্ছে 500 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তব পরিস্থিতি হলো অনেক ক্ষেত্রে আগের বকেয়া কিস্তি বর্তমান টাকার সঙ্গে যোগ হয়ে বেশি অঙ্ক দেখাচ্ছে। ফলে অনেকে ভাবছেন ভাতা বেড়েছে। এখন পর্যন্ত স্পষ্ট সরকারি ঘোষণা সবার সামনে আসেনি যে স্থায়ীভাবে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। যদি সত্যি বৃদ্ধি হয়, তাহলে তা অফিসিয়ালি নোটিশের মাধ্যমেই কার্যকর হবে। তাই নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না। বৃদ্ধ ভাতা ভোটের আগে টাকা ঢুকবে কি? ভোটের আগে ভাতা নিয়ে আলোচনা বাড়ে, এটা স্বাভাবিক। অতীতেও দেখা গিয়েছে নির্বাচনের আগে অনেক সময় বকেয়া টাকা দ্রুত ছাড়া হয়, তাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ভোটের আগে বাকি কিস্তিগুলো ক্লিয়ার হতে পারে। তবে এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। নিশ্চিতভাবে কিছু বলতে হলে সরকারি ঘোষণা দরকার। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অ্যাকাউন্টে নিয়মিত চেক করা, ব্লক বা পঞ্চায়েতে প্রয়োজনে খোঁজ নেওয়া এবং শুধুমাত্র অফিসিয়ালি আপডেটের উপর ভরসা রাখা। ভাতা সংক্রান্ত বিষয় দ্রুত পরিবর্তন হতে পারে, তাই সঠিক তথ্য জানাটাই সবচেয়ে বড় শক্তি। প্রতিবন্ধী ভাতা আজকের আপডেট কি? আজকের আপডেট একদম গুরুত্বপূর্ণ। 3 তারিখ থেকে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতার টাকা ক্রেডিট শুরু হয়েছে।
কারো মোবাইলে এসএমএস এসেছে, কেউ আবার পাসবুক আপডেট করে দেখেছেন। তবে একটা বিষয় মাথায় রাখুন, সবাই একসাথে টাকা পায়নি। জেলা ভিত্তিক ধাপে ধাপে ট্রান্সফার চলছে, তাই আপনার এলাকায় আজ না এলে বা পরশু আসতেই পারে। আতঙ্কিত নয়, নিয়মিত অ্যাকাউন্ট চেক করাই এখন সবচেয়ে জরুরি। প্রতিবন্ধী ভাতা 500 টাকা ঢুকলো, এটা কি সত্যি? এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি ঘুরছে। অনেকেই বলছেন তাদের অ্যাকাউন্টে 1500 টাকা দেখা যাচ্ছে, কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে বোঝা দরকার। কিছু ক্ষেত্রে আগের বকেয়া বর্তমান কিস্তির সাথে যোগ হয়ে মোট অঙ্ক বেশি দেখাচ্ছে, ফলে অনেকেই ভাবছেন নতুন করে 1500 টাকা দেওয়া হয়েছে। আবার কিছু এলাকায় আপডেটেড পরিমাণ দেখা যাচ্ছে, তাই নিশ্চিত হতে হলে নিজের ট্রানজাকশন হিস্ট্রি দেখে বুঝতে হবে এটা কি বাড়তি টাকা নাকি আগের পাওনা মিলিয়ে এসেছে। প্রতিবন্ধী ভাতা 500 টাকা বাড়তি কবে ঢুকবে, এটাই এখন সবচেয়ে বড় কৌতূহল। চারিদিকে আলোচনা চলছে 500 টাকা বৃদ্ধি নিয়ে, কিন্তু যতক্ষণ না সরকারিভাবে স্পষ্ট ঘোষণা বা লিখিত আদেশ প্রকাশ হচ্ছে ততক্ষণ এটাকে নিশ্চিত খবর বলা যাবে না। যদি অনুমোদন হয়ে থাকে তাহলে সেটি একসাথে সবার অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে, তবে সরকারি নির্দেশ ছাড়া নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। গুজবে নয়, অফিসিয়ালি আপডেটের অপেক্ষায় থাকায় বুদ্ধিমানের কাজ। প্রতিবন্ধী ভাতা ভোটের আগে ঢুকবে কি? ভোটের আগে ভাতা নিয়ে আলোচনা বাড়া স্বাভাবিক। অতীতেও দেখা গিয়েছে নির্বাচনের আগে অনেক সময় বকেয়া টাকা দ্রুত ছাড়া হয়, তার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এটাও সত্যি, সব কিছু নির্ভর করে প্রশাসনিক অনুমোদন ও বাজেট ছাড়ার উপর। তাই নিশ্চিতভাবে কিছু বলার আগে সরকারি ঘোষণা দেখা জরুরি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ 3টি কাজ: নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, পাসবুক আপডেট করুন এবং শুধুমাত্র অফিসিয়ালি তথ্যের উপর ভরসা রাখুন। প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই সঠিক তথ্য জানাটাই এখন সবচেয়ে বড় খবর। এবার আসি বিধবা ভাতা। বিধবা ভাতার আজকের আপডেট কি? আজকের আপডেট খুবই গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনুন। 3 তারিখ থেকে বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা ক্রেডিট শুরু হয়েছে। অনেকেই ইতিমধ্যে ব্যাংক থেকে নিশ্চিত হয়েছেন, কারো মোবাইলে এসএমএস এসেছে, কিন্তু সবাই একসাথে টাকা পায়নি। এটাই সত্যি। ভাতার টাকা জেলা অনুযায়ী ধাপে ধাপে পাঠানো হয়, তাই আপনার এলাকায় আজ না এলে কাল আসতেই পারে। আতঙ্কিত নয়, নিয়মিত অ্যাকাউন্ট চেক করায় এখন সবচেয়ে জরুরি কাজ। বিধবা ভাতা টাকা কি ঢুকলো, এটা কি সবার ক্ষেত্রে সত্যি? অনেকের ক্ষেত্রে টাকা ঢুকেছে, কিন্তু সবার নয়। কেউ পুরো কিস্তি পেয়েছেন, কেউ এখনো অপেক্ষায়। অনেক সময় ব্যাংকের আপডেট দেরিতে হয়, তাই শুধু এসএমএস না পেলে ধরে নেবেন না যে টাকা আসেনি। পাসবুক আপডেট করুন বা সরাসরি ব্যালেন্স চেক করুন। মনে রাখবেন, একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো সম্ভব নয়, তাই গুজবে কান দিবেন না, নিজের তথ্য নিজেই যাচাই করুন। বিধবা ভাতা 500 টাকা কবে ঢুকবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চারিদিকে শোনা যাচ্ছে 500 টাকা বাড়ানো হতে পারে, কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট সরকারিভাবে স্থায়ী বৃদ্ধির ঘোষণা সবার সামনে আসেনি। কিছু ক্ষেত্রে আগের বকেয়া কিস্তি যোগ হয়ে বেশি অঙ্ক দেখা যাচ্ছে, ফলে অনেকে ভাবছেন টাকা বেড়েছে। যদি সত্যি 500 টাকা বাড়ানো হয় তাহলে সেটা অফিসিয়ালি নোটিশের মাধ্যমেই কার্যকর হবে এবং একসাথে সবার অ্যাকাউন্টে প্রতিফলিত হবে। তাই নির্দিষ্ট তারিখ জানতে হলে সরকারি ঘোষণা দেখা ছাড়া উপায় নেই। বিধবা ভাতা ভোটের আগে টাকা আসবে কি? ভোটের আগে ভাতা নিয়ে আলোচনা বাড়ে, এটা স্বাভাবিক। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে নির্বাচনের আগে অনেক সময় বকেয়া কিস্তি দ্রুত ছাড়া হয়, তাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ভোটের আগে টাকা ক্লিয়ার হতে পারে। তবে এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। নিশ্চিত তথ্যের জন্য অফিসিয়ালি আপডেটটা শেষ কথা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন, পাসবুক আপডেট করুন এবং গুজব নয়, শুধু সরকারি তথ্যের উপর ভরসা রাখুন। বিধবা ভাতা সংক্রান্ত পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই সঠিক সময়ে সঠিক তথ্য জানা মানেই আপনি এগিয়ে। আর আপনাদেরকে একটা সত্যি করে কথা বলি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিন একটা বড় ধামাকা হতে চলেছে। হোলির পরেই একটা কিছু হতে চলেছে। যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তবেই আপনি ভিডিওটি পাবেন, না হলে কিন্তু আপনার কাছে পৌঁছাবে না। তাই আপনি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।